গুড মর্নিং। তো এখন সকাল ৯টা বাজে, জাস্ট এই ঘুম থেকে উঠলাম। ফার্স্ট টাইম আমার টেন্টে থাকার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, আমার ঠান্ডা লেগেছে সারা রাত প্রচুর। যাই হোক, মোটামুটি লাইফে তো সব কিছু অ্যাডভেঞ্চার করা উচিত, ভালো লাগলো। তো এইবার আমরা জাস্ট ফ্রেশ হব, রেডি হব, তারপর ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো সাথে থাকো। ও, আরেকটা কথা, আজকেই কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের বাড়ি ফিরতে হবে, মনটা একটু খারাপ খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, ফিরতেই হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আসছি আবার একটু পরে, টাটা। টেন্টের ভেতরের একটা জিনিসই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এই টেন্টের পর্দাটা খুললেই সামনে ঘন জঙ্গল, জাস্ট ওয়াও ছিল। চারদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর, সকালবেলা বেশ সুন্দর রোদ উঠেছিল। তারপরে আমরা ব্রেকফাস্টে বসেছিলাম, ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি আর ডিম সেদ্ধ। এই মানুষটার মনে পাথর রেখে পাথর মিষ্টি খায়। হ্যালো। সো এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা এখন এখান থেকে বেরোবো, বাড়ির পথ ধরবো। তার আগে আমরা যে এত সুন্দর নেচার ওয়াইজ যে একটা সুন্দর জায়গায় আমরা ছিলাম ক্যাম্পে, তো তোমরা যদি এখানে আসতে চাও, কিভাবে আসবে, কি কি দরকার, সমস্ত কিছুই জেনে দেবো ক্যাম্পের যে আমাদের ওনার আছে গৌতম দার কাছ থেকে। বলো দাদা। ফার্স্ট কথা হলো যে আমাদের এখনো আমাদের ক্যাম্পিংটা যেটা স্টার্ট করতে চাইছিলাম এখনো ফুলফিল হয়নি, কারণ 2 দিন 3 দিন আমরা একটু স্লো হয়ে গেছিলাম কাজটা থ্রুতে। তো তা মানে ম্যাডামরা বা আপনারা যেগুলো দেখলেন ওগুলো জাস্ট একটা আমাদের মানে ফিনিশিং টাচ নয়। আপনারা আসবেন বারবার বা পরে আমরা ম্যাডামের চ্যানেল ফলো করবেন, আপনারা নিশ্চয়ই পরের যে আপডেট আসছে আমাদের কী করে সাজা হচ্ছে বা কী ফিনিশিং আসছে পুরোটা আপনারা এখানে পেয়ে যাবেন অটোমেটিকলি। আর ব্যাপারটা যেটা বলছিল যে এখানে কী করে আসবেন আর কোথায় আছে এনারা, আমাদের পুরুলিয়াতে অযোধ্যা যে পাহাড় আছে, অযোধ্যা পাহাড়ের হিল টপ বলে যে বাস স্টপেজ, লাস্ট স্টপেজ, ওই লাস্ট বাস স্টপেজে এসে নিয়ে 2 মিনিট পায়ে হেঁটে আমাদের পুরুলিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্প নাম আছে। তো ক্যাম্প সাইট টোটালি টেন্ট ক্যাম্পিং নিয়েই আমরা করে থাকি। মাড হাউস 2-3টে আছে, তো ওগুলো আমরা কাউকে প্রেফার করি না যতক্ষণ না এমার্জেন্সি হয়। তো আপনারা আসবেন অ্যাডভেঞ্চার করার থ্রুতেই, এরকম চিন্তায় নিয়ে বা টেন্ট ক্যাম্পিং করব, তাহলে আপনাদের ফিলিংসটা আরও বেশি বেটার লাগবে। মানে গাছপালা বা টেন্ট ক্যাম্পিং নেচারের জিনিসটা একটু আলাদা। বাকি ম্যাডাম বলে দেবে আপনাদের। তোমাদের রুম রেন্টটা একটু বলো। রুম রেন্টটা আমরা ফার্স্ট হচ্ছে থাকা খাওয়া মিলে আমরা প্রেফার করি সবসময়। পার হেড আমরা থাকা খাওয়া, টেন্টে যদি থাকে কেউ 1250 টাকা করে নিয়ে থাকি, 4 বেলা ফুডিং থাকে। টেন্টে বাদ দিয়ে মাড হাউসে যখন থাকছে 200 টাকা আমরা বাড়িয়ে দিচ্ছি। সেম মাড হাউস থেকে যখন কটেজে শিফট করছে তখন আরও 200 টাকা বাড়িয়ে দিচ্ছি, মানে 1450, আর এদিকে হয়ে গেল 1650। এই হিসেবে আমরা একটা ছোটোখাটো প্যাকেজ করছি আর কি। থ্যাংক ইউ দাদা। তো দাদার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেব। দাদাদের এটা সবে শুরু, একটু ছোটোখাটো ভুল ত্রুটি হয়তো ছিল। তোমরা এসো, আবার নতুন করে নতুনভাবে হয়তো নেচার ক্যাম্প প্রেজেন্ট করবে তোমাদের। আর আমার চ্যানেল ফলো করে এলে একটা ডিসকাউন্ট দেবে না? না, ওটা অটোমেটিকলি হয়ে যাবে, বলবে যখন আমাকে। হ্যাঁ, আমার চ্যানেলের নাম করলে অবশ্যই তোমাদেরকে ডিসকাউন্ট দেবে দাদা, বৃষ্টিস ডিসকাউন্ট হোক, গিফট এক্সপিরিয়েন্স। হোক, কিছু না কিছু হ্যাঁ, থাকবে। ডিসকাউন্ট হোক, গিফট হোক, কিছু না কিছু দাদা দেবে বৃষ্টিস এক্সপিরিয়েন্সের নাম করলে। তো চলো দাদা, আসছি, আবার দেখা হবে, যে টাটা। কোনো অসুবিধা হলে কল করবেন, হ্যাঁ ওকে, হ্যাঁ, বাই। টাটা। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো। আসছি আবার একটু পরে, সাথে থাকো, দেখতে থাকো, স্কিপ করবে না। অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই একবার এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসে ঘুরে যেও, বিশ্বাস করো এখানকার পরিবেশ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানকার যেহেতু অ্যাডভেঞ্চার ক্যাম্পটা একদম নিউ, তাই ছোটোখাটো কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু যখন তোমরা আসবে অ্যাডভেঞ্চার ক্যাম্প একদম নতুন রূপে তোমাদের সামনে হাজির হবে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মন ভরে যাবে এদের আতিথেয়তায়। এরপরেই পথে দেখা মিলল এই যে এনার ময়ূর দেখে আমার মনটাও ময়ূরের মতো নেচে উঠল। আর এই যে চারদিকের পরিবেশটা এত সুন্দর, পুরো রোদেলা আকাশ, ভীষণ ভালো লাগছিল। আর এই যে পথে হঠাৎ করে আমাদের দাঁড়াতে হলো, পথে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা পেয়েছিলাম যে না দাঁড়িয়ে পারলাম না।
নিচে সবুজ আর ওপরে নীল আকাশ, বিশ্বাস করো মন ভরে উঠেছিল। এরপর কিছুক্ষণ ওখানে কাটিয়ে আবার আমাদের বাহন ছুটে চলল। আর গোটা পুরুলিয়া জুড়ে আমি এইরকম এই সাদা সাদা জংলি ফুল দেখতে পেয়েছিলাম, যেগুলো ভীষণ সুন্দর ছিল। যত সামনের দিকে আমাদের বাহন এগোচ্ছিল, ততই যেন প্রকৃতি নিজেকে এক নতুন নতুন রূপে আমাদের সামনে ধরা দিচ্ছিল। মনটা ভীষণ ভরে উঠছিল খুশিতে। একটু খারাপও লাগছিল, বাড়ি ফিরতে হবে, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। আবার ব্যস্ত হয়ে যেতে হবে কংক্রিটের জঙ্গলে। কিন্তু বিশ্বাস করো, পুরুলিয়ার এই 3টে দিনে আমার সত্যি মন ভরে উঠেছিল। এই যে চারিদিকে এই ছোট ছোট বাড়িগুলো মনে হচ্ছে একদম যেন ছবির মতো সুন্দর। এত ভালো লাগছিল, আমার তো খালি মনে হচ্ছিল যদি এখানে থাকতে পারতাম কি না ভালো হতো, তাই না? এই যে অনেকক্ষণ জার্নি করার পর আমরা একটা ধাবাতে এসে একটুখানি হল্ট করলাম। এখানে আমরা একটু রেস্ট নেব, চাটা খাবো। আচ্ছা, আমরা এবার নেমেছি হচ্ছে একটা জায়গায় চা খেতে। তো এখানে আমাদের কেক খাওয়া চলছে, সবার হাতে কেক। এরা দুজনে কেকের পোজ নিয়ে রেডি। এই যে, ও মা গো, ও মা গো। আমরা কেক টেক চাটা খেয়ে এখান থেকে বেরোবো। স্ক্রিপ্ট করো না, সাথে থাকো, দেখতে থাকো। আমাদের চা নিয়ে চলে এসছে গরম গরম, এখন সবাই খাওয়া হবে। অনেক দিন পরে গ্লাসে চা দিয়ে দাও সবাইকে। ওফ, এই মানুষটার তো তর্স হয় না, এই মানুষটা সবার এক একটা গ্লাস নিয়ে শুরু হয়ে গেছে। ও মা গো, তোমাকেই বলছো মা। আচ্ছা, তুমি যে কিরকম রাইড ফাইড করলে একটু বলো। অসাধারণ রাইড। আমার এটা এই গ্রুপের সঙ্গে প্রথম রাইড, মানে ইটস কোয়াইট মেমোরেবল হয়ে থাকবে। প্রচণ্ড কোঅপারেটিভ সবাই এখানে, সুতরাং 3 স্টার না হয়েও 4 স্টার দিতে আমি রাজি। আউট অফ 5, আউট অফ 5। আমি ভীষণ এনজয় করেছি। এটা তোমাদের সঙ্গে আমার প্রথম ঘুরতে আসা পুরুলিয়ার ট্রিপ অ্যান্ড ক্যাম্পিং, নাচানাচি, উল্লাস করেছি আমরা, এক কথায় বলতে পারি মন খুলে উল্লাস করেছি। কেমন লাগলো তোর ঘুরে? দারুণ লাগলো, নতুন টিম, সবার সাথে প্রথমবার বাইরে গেছি, নাইট স্টে করেছি, খুব এনজয় হয়েছে। আশা করি নেক্সট ট্রিপে সবাইকে পাবো আর আবার উল্লাস হবে। আমি একটা পাহাড় কিনতে চাই, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। পুরুলিয়ার সৌন্দর্য দেখে আমার মনের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনগুলোই বারবার ঘুরে বেড়াচ্ছিল। সত্যি, পুরুলিয়ার সৌন্দর্যে আমি মুগ্ধ। এরকম যদি একটা পাহাড় আমি কিনতে পারতাম, কতই না ভালো হতো। পথেই আমরা একটা হোটেল দেখে দাঁড়ালাম। এখানে এবার আমরা লাঞ্চ টাঞ্চ করব, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে আমার লাঞ্চ চলে এসেছে, ডাল, শাক, আলুর চোখা, পোস্ত, আলু ভাজা, স্যালাড আর একটা মিক্স ভেজ। আর এদিকে ছিল ডিম তড়কা, রুটি, পনির বাটার মশালা, স্যালাড। লাঞ্চ করে যখন বেরোলাম তখন অলরেডি বিকেল 5টা বাজে। এরপর অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম কোলাঘাট, সেখানে একটু চাটা খেলাম। এরপর সোজা বাড়ি। পুরুলিয়ার জঙ্গলের ঘ্রাণ এখনও সারা শরীরময় লেগে রয়েছে, মনের মধ্যে সবুজ সতেজতা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আমার এখনও সাবস্ক্রাইবার রয়েছো, তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সাথে থেকো, আসছি, তবে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, ভালো থেকো, ভালো রেখো আর প্রচুর হেসো। জীবনে হাসাটা খুব দরকার। ততক্ষণের জন্য
টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।